বাংলার যুবসাথী প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা দেওয়ার ঘোষণা করেছেন। 7ই মার্চ 2026-এই সরাসরি কলকাতার ধর্মতলা সভামঞ্চ থেকেই বা যে ধর্ণা মঞ্চ রয়েছে সেখান থেকেই মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ মার্চ মাসের 7 তারিখেই। ঠিক সেই মতো রাজ্য সরকারের কাজ। এই মুহূর্তে প্রত্যেকের মোবাইল ফোনে 2টি করে মেসেজ আসছে, একটি ট্রেজারি অফিস থেকে এবং আরও একটি কিন্তু সরাসরি রাজ্য সরকারের দপ্তর থেকে মেসেজ চলে আসছে। তাই আমাদের আজকের আপডেটে আপনাদেরকে স্পষ্টভাবে জানানো যাবে কাদের মেসেজ আসছে, অনলাইনেরগুলো না অফলাইনেরগুলো। এই নিয়ে আপনারা কিন্তু প্রত্যেকেই অপেক্ষারত যে এই প্রকল্পে আপনাদের মেসেজ এখনও পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে আপনাদের মেসেজ কবে আসবে, টাকা কবে পাবেন, এগুলো অনলাইন না অফলাইনগুলোর আবেদনপত্র অ্যাপ্রুভ করে টাকা দিচ্ছে, এটা আপনাদের প্রত্যেকের প্রশ্ন। কারণ অনলাইনে করেছেন, অনেকের মেসেজ এসছে, অনেকের আসেনি। আবার অফলাইনেও করেছেন, মেসেজ আসেনি কিংবা এসেছে। এমন বিভ্রান্তিতে অনেকেই পড়ছেন যে আমরা অফলাইন করলাম না কেন, অনলাইন করলে কি হতো বা অফলাইন করলে, এই নিয়ে চিন্তায় রয়েছেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে স্পষ্ট জানাবো যে অফলাইন এবং অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে। তার সাথেই এও আপনাদেরকে স্পষ্টভাবে জানানো হবে এই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে শুরু হবে, এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারো টাকা এসছে কিনা, স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এই বিষয়ে আপনাদেরকে স্পষ্টভাবে আপডেটস দেব। তার সাথে এসএমএস আপনাকে দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যুবসাথী প্রকল্পের সরকারি পোর্টাল, সরকার যে পোর্টাল ওপেন করা হয়েছে jubashathi.wb.gov.in, যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে সেই বিষয়ে আমরা পরে আপডেটস আলোচনা করছি। সর্বপ্রথম আপনারা প্রত্যেকেই যে অ্যাপ্লিকেশন সাবমিশন থেকে আপনারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছেন, যেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করবার জন্য এখানে ক্লিক করছেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন এবং চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনাকে স্ট্যাটাসের বিষয়টা আগে জানিয়ে দিতে হলে স্ট্যাটাসে ক্লিক করবেন। বর্তমানে এটা দেখাবে একটা এরর মেসেজ কিংবা একটা পপ আপ। এখানে স্পষ্ট লেখা থাকবে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। মানে এখনও কিন্তু এই স্ট্যাটাস চেকের যে অপশান তা কিন্তু এনেবল করা হয়নি পুরোপুরিভাবে। কোনো স্ট্যাটাস চেকই হচ্ছে না প্রথম দিন থেকেই, তাই এটার জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, আপনারা প্রত্যেকে জানেন পাবলিক নোটিশে একটা নোটিশ দেওয়া হয়েছিল সরাসরি প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে, যে প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেকটা ব্লককে 15 তারিখের 10 দিনের মধ্যে অর্থাৎ 15 তারিখের মধ্যে এন্ট্রির কাজ শেষ করতে হবে, ডিজিটাইজেশনের কাজ। সে ডিজিটাইজেশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারই মধ্যে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা মঞ্চ থেকে স্পষ্ট আলোচনা করেছেন এবং ঘোষণা করেছেন যে সরাসরি বিশ্ব মহিলা দিবস উপলক্ষে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 7ই মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, অর্থাৎ বিগত হয়ে গেছে 7ই মার্চটা, সেটা কিন্তু বলেছিলেন যে আগামী 7ই মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। ঠিক সেই মতো এবার মেসেজ আসা শুরু হলো। কি মেসেজ এসেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে আমরা আমাদের আজকের আপডেটে দেখাচ্ছি। তবে প্রত্যেকে জানেন এই প্রকল্প কার্যকর হওয়ার কথা ছিল এপ্রিল মাস থেকে নিয়ে। তবে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত তা কিন্তু আগেই একবার চেঞ্জ করা হয়েছে, এপ্রিল মাসে নিয়ে আসা হয়েছে। এপ্রিল মাস থেকে আবারও কিন্তু এবার মার্চ মাসে অর্থাৎ অগ্রিম টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো বাংলা যুবসাথী প্রকল্পে। প্রথমে একটি কমন মেসেজ প্রত্যেকের এসছে AXWBIFMS-এর তরফ থেকে। WBIFMS রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার জন্য ইয়োর ক্লেম অফ ₹1500 যুবসাথী ইজ রিলিজড ফ্রম মালদা 1 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটি এসএমএস এসছে 8 তারিখে। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এসএমএসটি কোনো রকম ফেক না কিংবা কপি না, ডিরেক্টলি আপনাকে দেখাতে পারছি যে এটা রাজ্য সরকারের যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য ট্রেজারিগুলো পেমেন্ট যে শিডিউল করেছে তার এখানে IFMS-এর তরফ থেকে কিন্তু মেসেজ চলে এসেছে। এটা একটা মেসেজ তো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এর সাথে আরও একটি মেসেজ আপনাকে দেখাই। এই মেসেজটি শেয়ার করেছেন মানিকচক ব্লক থেকে রাহুল, অসংখ্য ধন্যবাদ শেয়ার করবার জন্য। যেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন X.WB.GOVT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে 8 তারিখে মেসেজটি এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটের জন্য। যেই মেসেজে কি বলা হচ্ছে মোবাইলে এসএমএসে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হয় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তায় প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখানে কিন্তু এইরকমভাবে একটা স্পষ্ট এসএমএস দেওয়া হচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যাদের এরকম মেসেজ এসছে এখনও পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি। হ্যাঁ, টাকা ক্রেডিটের জন্যই মেসেজগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যে আসবে বলেই কিন্তু মেসেজ এসেছে। তবে যেহেতু আপনাদের
এই আইএফএমএসের তরফ থেকে 8 তারিখে মেসেজ দেওয়া হচ্ছে, তবে এটা জাস্ট শিডিউল করা হয়েছে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে সময় লাগবে। কারণ আইএফএমএসে যতজনেরই নাম শিডিউল করা হবে তাদের কিন্তু একত্রিতভাবে টাকা দেবে, যেমন আমরা দেখেছিলাম বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে শিডিউল করা হয়েছে, টাকা আসতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময় লাগবে। তবে এটা কিন্তু অনলাইন আবেদনকারী, অফলাইনেরও অনেকেরই মেসেজ এসছে, তবে ডিজিটাইজেশনের কাজ এভাবে প্রতিনিয়ত চলবে এবং নতুন করে মেসেজ ঢুকবে। যাদের ঢুকেনি চিন্তা করবেন না, রাজ্য সরকার টাকা সবাইকে দেবে যারা যোগ্য রয়েছেন। অসুবিধা হলে পরবর্তীতে হেল্পলাইন নাম্বার কিংবা ব্লক অফিস রয়েছেন, সেখান থেকে আপনারা সহায়তা পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে বাংলার যুবসাথী প্রকল্পে কিছু সংখ্যক রাজ্য সরকার যেহেতু ইমিডিয়েটলি টাকা দেওয়ার ব্যবস্থা করতে বলেছে, সেই জন্য কিছু সংখ্যকের নাম অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টের কাছে। রাজ্য সরকার সরাসরি ভেরিফিকেশন করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে, এবং যারা এখনও পর্যন্ত মেসেজ পাননি তাদের ভেরিফিকেশন হয়তো আটকে রয়েছে। সেই ব্লক অফিস থেকে যখন করা হবে ঠিক এক এক করে আপনাদের আবারও কিন্তু যাবে। তবে এই মুহূর্তে যারা টাকা পেয়ে যাবেন, যারা পাবেন না তিনারা চিন্তা করবেন না, তাদেরও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তবে আপাতত অপেক্ষা করুন, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার প্রক্রিয়া রাজ্য সরকার চালাচ্ছে। টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেলে অবশ্যই আপনি জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। তবে আপনাকে জানিয়ে রাখি, কোনো রকম টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি, টাকা আসার জন্যই এই প্রকল্পের এসএমএসগুলো আপনাকে দেয়া হচ্ছে। তবে টাকা ভিডিও আপলোডের পরেও কিন্তু অনেকেরই ক্রেডিট হতে পারে, তাই যদি আপনার টাকা ক্রেডিট হয়ে থাকে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।